3/4, তাহলে sin a = 3/4 হলে তুমি দেখো আমরা আজকে এখানে বলে a গুণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো, হলে a গুণের অন্যান্য দেখো ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। এখানে দেখো sin a সমান 3/4 হলে a গুণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো সমাধান, এখানে যদি আমরা 3/4 আমরা জানি, সমাধান দেখো সমাধান হলো যে পৃষ্ঠা নম্বর তোমার বইয়ের 184 দেখো 184 পৃষ্ঠায় আছে যে sin = তোমার sin a = 3/4 দেওয়া আছে। এখানে sin = 3/4 দেওয়া আছে, তাহলে আমরা জানি sin θ = লম্ব বাই অতিভুজ, এটা কিন্তু আমরা শিখেছি সূত্র। তাহলে এতকে চিত্রে প্রকাশ করলে, চিত্রে প্রকাশ করি, তাহলে দেখো কত হয়। এখানে চিত্রে প্রকাশ করলে দেখো আমি যদি লিখি এ সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে, তাহলে এ কোণ যদি তোমার 3/sin লম্ব, তাহলে এইটুকু হবে তোমার এই এ বি সি সমকোণী ত্রিভুজের এইটা হলো অতিভুজ, তাহলে sin লম্ব বাই 3, অতিভুজ হচ্ছে তোমার 4। এখানে তোমার ভূমি বের করতে হবে। তাহলে আমরা চিত্র থেকে দেখো যে লম্ব বিসি সমান দেওয়া পাই তোমার 3, আর অতিভুজ এসি সমান আমরা পাই 4। সুতরাং ভূমি আমরা লিখতে পারি ab² ভূমি ab² সমান আমরা লিখতে পারি ac² মাইনাস হবে তোমার bc²। তাহলে ac মান হলো 4, bc মান হলো তোমার 3, 4 4 16, 3 3 9, এখানে থাকছে তোমার 7। অতএব ab সমান √7। তাহলে আমরা পেলাম এই ab সমান √7। আমরা প্রথমে দেখো দেওয়া আছে sin a, এখানে দেখো sin a সমান 3/4 হলে a গুণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। তাহলে সমাধান হচ্ছে sin যেহেতু দেওয়া আছে এখানে যে দেওয়া আছে, এইখানে দেখো যে sin a সমান 3/4 এটা সূত্র। তাহলে এই sin a সমান 3/4 আমরা যদি লম্ব বাই অতিভুজ, তাই এখানে লম্ব হচ্ছে 3। আমরা চিত্রে এতকে চিত্রে প্রকাশ করি বা করলাম, চিত্রে প্রকাশ করি এ বি সি এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে তোমার 3, বিসি সমান 3 এবং অতিভুজ এসি সমান হচ্ছে তোমার 4। আমার বাকি থাকছে এবি বাহু। এই এবি বাহু আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বের করতে পারি
ab স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার মাইনাস bc স্কয়ার। এখানে ac মান বসিয়ে দিলাম 4, bc মান বসিয়েছি আমি 3। ক্যালকুলেশন করলে 4 4 16, 3 3 কে 9 থেকে বাদ দিলে থাকছে তোমার 7। কাজেই আমরা দেখতে পেলাম যে তৃতীয় বাহু বা ab এর মান পেয়েছি আমরা √7। তাহলে √7 আমরা পেলাম। এখন ত্রিকোণমিতিক অন্যান্য মানসমূহ আমরা বের করে নিই। দেখো এখান থেকে আমরা তাহলে এটি মুছে নিতে পারি। এখানে দেখো তুমি ত্রিকোণমিতিক অন্যান্য মান যেমন দেওয়া আছে, যেহেতু sin তোমার ইকুয়াল টু হচ্ছে 3/4, সুতরাং sin এর বিপরীত রাশি বা হচ্ছে তোমার কোসেক। তাহলে এই কোসেকের মান হবে এখানে উল্টিয়ে দাও, এই 4 যাবে উপরে, 3 আসবে নিচে। তাহলে আমরা কোসেক থিটা অর্থাৎ কোসেক a এর মান পেয়েছি। চিত্র থেকে আবার দেখো, চিত্র থেকে চিত্র থেকে আমরা পাই যে cos এর সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হলো তোমার ab আর অতিভুজ হচ্ছে তোমার ac। এখানে আমরা পাই ভূমি বাই অতিভুজ √7 বাই হচ্ছে তোমার 4। এখানে আমরা cos এর মান পেলাম √7 বাই হচ্ছে 4 এবং cos যেহেতু পেয়েছি সুতরাং sec আমরা পাবো। এখানে cos এর মানকে তুমি উল্টিয়ে দাও, অর্থাৎ cos এবং sec হচ্ছে বিপরীত রাশি। তাহলে cos এর sec এর বিপরীত হলে এই মানটি তুমি উল্টিয়ে দিতে পারো। দেখো যে ac যাবে উপরে, ab চলে আসবে নিচে। সুতরাং আমরা যদি লিখি 4/√7, তাহলে আমরা sec এর মান এখানে পেয়ে গেলাম। যেহেতু আমাদের বলা হচ্ছে ত্রিকোণমিতির অন্যান্য মানগুলো নির্ণয় করো অনুপাত। এখন আর বাকি থাকলো এখানে তোমার জন্য যে tan। সুতরাং tan চিত্র থেকে আবার পাই tan সমান n। tan এর সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। tan থিটা সমান হচ্ছে তোমার লম্ব, bc বাই ভূমি হচ্ছে তোমার ab। কাজে আমরা লিখতে পারি এখানে লেখা যায় bc মান হলো তোমার 3 আর লম্ব হচ্ছে tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে তাহলে লম্ব বাই যদি ভূমি হয়, সুতরাং tan এর বিপরীত রাশি হলো তোমার cot। তাহলে cot কিন্তু আমরা লিখতে পারি যে ab বাই, এখানে উল্টি দাও মান bc। তাহলে ab বাই bc আমরা মান পেলাম। তুমি দেখো এখানে ab মান হচ্ছে তোমার √7 আর bc মান হলো তোমার 3। এই হলো আমাদের ত্রিকোণমিতিক সব অনুপাতগুলি, অর্থাৎ 6টি অনুপাতের মান আমরা পেয়ে গেলাম। যেহেতু sin এর মান দেওয়া ছিল, এখান থেকে আমরা আরো 5টি মান বের করে নিয়েছি। cosec থিটার মান, cos এর মান এবং sec এর মান, tan এর মান এবং হচ্ছে তোমার cot এর মান, সবগুলি মানে আমরা এখন বের করে ফেলেছি। আশা করি যে 2 নম্বরের প্রশ্নটির সমাধান শেষ। এখন চলো যাই আমরা 3 নম্বরের প্রশ্নটির সমাধান। তাহলে 3 নম্বরের প্রশ্নটির সমাধান করার জন্য এখন তাহলে চলো এটি আমরা একটু মুছে নিতে পারি। 3 নম্বরের প্রশ্নটি হলো যে দেওয়া আছে, এখানে যদি তুমি চিত্রটি মুছে নিতে পারো, দেওয়া আছে যে 3 নম্বরের প্রশ্নে যে এখানে দেখো দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 15 cot অর্থাৎ 15 cot এ ইকুয়াল টু তোমার 15 cot এ ইকুয়াল টু 8 হলে এত 15 cot এ 8, বা আমরা এটাকে সমাধান করি cot এ ইকুয়াল টু হচ্ছে 8/15। এই 8/15 আমরা পেলাম cot এর মান। আমাকে বলা হচ্ছে যে তোমারে দেখো যে sin এর ও sec এর মান বের করতে হবে। তাহলে এতকে চিত্রে প্রকাশ করি, তাহলে চিত্রে যদি প্রকাশ করি এত সমান তো আমরা লিখতে পারি যে cot equal to, দেখো যে এইখানে যে
এইখানে তুমি দেখো যে লম্ব টেনে এখানে হচ্ছে cot equal to tan থিটা সমান সমান হচ্ছে তোমার লম্ব, এটা যদি তুমি লেখো a একটু লেখো আমি b একটু হলো তোমার c, তাহলে লম্ব হচ্ছে অতিভুজ এবং লম্ব হলো তোমার bc। এখানে tan equal to যদি হয় এখানে যদি উল্টিয়ে দিই আমরা, তাহলে আমরা tan এর মান পাই দেখো যে 10 উল্টিয়ে দিলে 10 এ সমান পাই আমরা 15/8, 10 এর সমান 15/8, তাহলে tan থিটা সমান সমান হচ্ছে তোমার লম্ব 15 আর হচ্ছে তোমার ভূমি হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে আমরা লিখতে পারি। তাহলে এই tan থিটা লম্ব বাই ভূমি এখানে আমরা লিখতে পাই যে BC মান হচ্ছে এই দেখো BC আর হলো তোমার ভূমি হচ্ছে তোমার AB, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে AB সমান হলো 8, BC সমান হবে তোমার 15, এখানে আমরা পেলাম। এখন আমরা চিত্র থেকে অতিভুজ এ চিত্র থেকে অতিভুজ এখানে দেখো চিত্র থেকে অতিভুজ AC থেকে অতিভুজ দেখো AC ইকুয়াল টু তোমার বার, এটুকু বের করতে হবে, তাহলে আমরা পাই চিত্র থেকে পাই দেখো চিত্র থেকে পাই যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে AC স্কয়ার যোগ হবে AB স্কয়ার প্লাস BC স্কয়ার, AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এখানে পাওয়া যায় সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই AC স্কয়ার সমান হচ্ছে অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান হচ্ছে তোমার AB স্কয়ার ভূমি স্কয়ার অর্থাৎ BC স্কয়ার হচ্ছে লম্ব স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার, তাই AB এর মান এখানে আমরা পেলাম 8 আর BC এর মান আমরা এখানে পেলাম 15। তাহলে দেখো 8 8 64, 15 আর 15 গুণ দিলে হচ্ছে তোমার 25, 4 9, 4 2 6, 2 8, 2 5 4 9, 2 আর 6 299, এখানে আমরা পেলাম 299, বর্গমূল করলে আসে তোমার 17। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা এসি বা অতিভুজের মান পেয়েছি, এখান থেকে তোমার 17 দেখো চিত্রে যে 17 অতিভুজের মান পেয়েছি। এখন আমার যেহেতু ডাকে আছে যে তোমার সাইন ও সেকে এর মান বের করতে হবে, তাহলে সাইন ও সেকে যদি আমরা মান বের করি তাহলে চলো আমরা আবার যাই চিত্রে। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি, সুতরাং সাইনে এবং হচ্ছে এখানে দেখো যে সুতরাং সাইনে ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সাইনে সমান লম্ব বাই এখানে লম্ব হচ্ছে BC, তাহলে চিত্র থেকে পাই চিত্র থেকে পাইলাম যে সাইনে লম্ব বাই অতিভুজ হচ্ছে তোমার AC, তাহলে সাইনে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, তাহলে BC মান এখানে আমরা পেয়েছিলাম 15 আর AC মান আমরা পেয়েছি 17। এই হলো তোমার সাইনে এর মান। এখানে আমরা সাইনে এর মান বের করেছি, এখন আমরা বের করব কোসেক এর মান। তাইলে সুতরাং চিত্র থেকে পাই এবং কোসেক সেকে এর মান হচ্ছে cos সমান ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ ভূমি বাই যে অতিভুজ হয় তাহলে অতিভুজ বাই হবে তোমার ভূমি, উল্টো হবে অতিভুজ বাই ভূমি। এখানে cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ AB বাই AC, তাহলে sec হবে AC বাই AB। কাজেই আমরা AC মান এখানে বসিয়ে দিই দেখো 17 আর AB মান আমরা বসিয়ে দিলাম 8।
এই ছিল আজকে এখানে এই 3 নম্বর যে অঙ্কটি ছিল সেটির সমাধান। এখানে সাইনে এবং সেকে উভয়ের মান আমরা বের করতে পেরেছি। এখানে তোমার উত্তর শেষ হবে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। চিত্র থেকে অর্থাৎ আমি অঙ্কটি সমাধান করেছি চিত্রের সাহায্যে, অর্থাৎ প্রদর্শন করলে পড়াশোনা স্থায়ী হয় এবং মনে রাখার বিশেষ একটা কৌশল চিত্র থেকে দেখে দেখি তুমি আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ। আশা করি। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল সাইনে সমান হলো 15 বা 15/17 এবং সেক সমান হচ্ছে 15 17/8, অর্থাৎ অতিভুজ বাই cos = ভূমি বাই অতিভুজ আর sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমি যাব 3 নম্বর অঙ্কটির সমাধান শেষ। এখন চলো যাই আমরা 4 নম্বর অঙ্কটির সমাধানে। এখানে sin থিটা cos থিটা ও tan থিটা এর মান বের করতে হবে। তাহলে এটি আমরা মুছে নিতে পারি। দেখো এইখানে আমরা এটি মুছে নিলাম। এইবার দেখো যে 3 নম্বরের অঙ্কটি এখানে শেষ। 4 নম্বরের আমরা এখন শুরু করি। দেখো দেওয়া আছে 4 নম্বরে ABC সমকোণী ত্রিভুজের দেওয়া আছে। এখানে একটু খেয়াল করো যে ABC সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজে দেখো ABC সমকোণী ত্রিভুজের বিকোণ হচ্ছে তোমার বিকোণ সমান সমকোণ। সমকোণী ত্রিভুজের চিকোণ সমকোণ, এটি হচ্ছে তোমার চিকোণ হলো সমকোণ। চিকোণ সমকোণ AB 13 সেন্টিমিটার, AB সমান 13 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং ABC থিটা কোণ এবং কোণ ABC সমান হলো থিটা কোণ হলে দেখো থিটা কোণ হলে sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা ও tan থিটা এর মান বের করো। tan থিটা এর মান বের করো। তাহলে আমরা প্রদত্ত তথ্য অনুসারে দেখো তথ্য অনুসারে চিত্র অঙ্কন করি। যেহেতু বলা হচ্ছে AB হচ্ছে 13 সেন্টিমিটার, BC 12 সেন্টিমিটার এবং ABC কোণ সমান হচ্ছে তোমার থিটা হলে আমরা তথ্য অনুসারে চিত্র আঁকি। দেখো এখানে এটি যদি সমকোণ হয় ABC কোণ হচ্ছে তোমার সমকোণ। এই চিকোণ সমকোণ AB থিটা B চিকোণ, এটা হচ্ছে তোমার থিটা চিত্র পদ্ধতি তথ্য অনুসারে। তাহলে দেখো এখানে BC সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার, BC এর মান হচ্ছে তোমার 12 আর AC এর মান হলো তোমার AB এর মান AB এর মান হচ্ছে 13 এই 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে চিত্র থেকে পাই AC² আমরা লিখতে পারি
বিসি স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস হবে বিসি স্কয়ার। তাহলে চিত্র থেকে আমরা পাই, দেখো এখানে এবি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, অর্থাৎ অতিভুজ এবি আমরা লিখতে পারি এসি যেহেতু বের করব তাই এসি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস দিলাম ভূমি স্কয়ার, অর্থাৎ এবির মান আমরা এখানে পেয়েছি। দেখো এবি সমান 13, এই এবি সমান 13, বিসি সমান হচ্ছে তোমার 12, 13 13 169 মাইনাস হচ্ছে 144, 9 থেকে 4 5 2, তাহলে আমরা লিখতে পারি √25, এখানে পেলাম 5, অর্থাৎ এসি এর মান পেলাম আমরা 5 সেন্টিমিটার। এখান থেকে আমরা এসি এর মান পেয়েছি। এখন তুমি দেখো যে আমরা ত্রিভুজের ক্ষেত্রে তিনটি মান পেয়ে গেলাম, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য। এখন আমরা এই চিত্র থেকে sin থিটা cos থিটা ও tan থিটা এর মান সহজেই বের করে নিতে পারবো। তাহলে তুমি দেখো আমরা উপরে একটু মুছে নিলাম, দেখো যে এখান থেকে অর্থাৎ চিত্র থেকে পাই। এখন দেখো চিত্র থেকে পাই যে sin থিটা, আমরা জানি sin থিটা বাই লম্ব বাই অতিভুজ, এই ক্ষেত্রে হচ্ছে এসি বাই এবি। তাহলে আমরা লিখতে পারি এসি বাই এবি লেখা যায় এসি লম্ব বাই অতিভুজ 5 আর 13 হবে লম্ব বাই অতিভুজের মান। তারপরে হচ্ছে cos থিটা, সুতরাং আমরা লিখতে পারি যে cos থিটা সমান হলো cos থিটা সমান ভূমি বাই ভূমি হচ্ছে বিসি অতিভুজ এবি এবি। দেখো তাহলে আমরা বিসি এর মান আমরা বসাইলাম 12, এবি এর মান পেলাম 13 ভূমি বাই অতিভুজ। আবার আমরা লিখতে পারি tan থিটা, সুতরাং tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে এসি, তোমার ভূমি হচ্ছে বিসি, তাহলে লম্ব বাই ভূমি। এসি এর মান যেহেতু 5 আর বিসি এর মান হচ্ছে তোমার 12। এই ছিল আজকের অঙ্কটির যে মেইন ফ্যাক্টর বা সমাধান। এখানে শেষ হলো, আমরা লিখতে পেরেছি তিনটি অনুপাত আমাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে হবে তোমার আনসার শেষ, অর্থাৎ sin থিটার মান হচ্ছে 5/13, cos থিটার মান হচ্ছে 12/13, tan থিটার মান এসি অর্থাৎ লম্ব বাই ভূমি এসি বাই বিসি, এটা হলো 5/12। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। আজকে আমি 2, 3, 4 নম্বর অঙ্কটির সমাধান করে দিয়েছি। এখানে পরবর্তীতে বাকিগুলি পর্যায়ক্রমে প্রয়োজন মতো তোমাদেরকে গুরুত্বপূর্ণ অঙ্কসমূহের সমাধান করে দেওয়া হবে। আজকে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা বা অন করে রাখবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা। আর আমি আশা করি যে নিয়মিত এই অঙ্কগুলি আমি ধারাবাহিকভাবে দিয়ে থাকি, সেটি চর্চা করলে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা এগুলি চর্চা করে নিয়মিত যদি তোমরা চর্চা করো তাহলে বাইরে ছাড়াও তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে বলে আমার ধারণা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। তোমরা সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।